আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমাদের বলেছেন যে আমরা না গেলে ইসরায়েল চলে যেত, ইসরায়েল আক্রমণ করত এবং তার জবাবে ইরান আমাদের অ্যাসেটস এর উপরে হামলা চালাতো। একটা লক্ষ্য হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ হয়, সেটা একটা ট্রাম্পের জন্য বিরাট পলিটিক্যাল ভিক্টরি হবে। কারণটা বুঝতে হবে। এই চুক্তি কথা বলছি, আমরা একটু আগে বুঝিয়ে বললাম চুক্তি হচ্ছে ইরানের সঙ্গে। এই চুক্তিতে কিন্তু রিপাবলিকান দলের কট্টরপন্থীরা একদম খুশি না। মধ্যপ্রাচ্যের দেশগুলি ট্রাম্পকে আর বিশ্বাস করে না, তার উপর ডিপেন্ড করতে পারে না। সে কারণে কি হচ্ছে, উল্টো তারা ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবার, আতাত গড়বার একটা প্রক্রিয়া শুরু করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন গালফ কান্ট্রিদের চাপ দিচ্ছেন যে তোমাকে আব্রাহাম অ্যাকর্ডস সাইন করতে হবে। অনেকেই মনে করছেন যে এই যে ইরান যুদ্ধ, এটার সাথে আসলে কোনো সম্পর্ক নেই। অনেকে বলছেন, আবার অনেকে বলছেন ইরান যুদ্ধর আসলে কোনো, এটি হচ্ছে একটি স্মোক স্ক্রিন, আসল হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড। আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন কেন আব্রাহাম অ্যাকর্ড, গালফ কান্ট্রিটা বলছে তারা বিশ্বাস করতে পারছে না আমেরিকাকে, ইউএসকে, এবং এটি আসলে কেন সম্ভব নয় গলফ কান্ট্রিদের জন্য এটা করা, একটু বুঝিয়ে বলবেন আমাদেরকে। দুটো ভিন্ন ভিন্ন বিষয় এখানে। হ্যাঁ, যুদ্ধটা গেছি কেন আমরা জানেন, আমি আগে বলে আবারও বলি, যুদ্ধ যাওয়ার মূল কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমাদের বলেছেন যে আমরা না গেলে ইসরায়েল চলে যেত, ইসরায়েল আক্রমণ করত এবং তার জবাবে ইরান আমাদের অ্যাসেটস এর উপরে হামলা চালাতো, ফলে আমাদেরকে যেতেই হয়েছে। এটা একটা। দু নম্বর, আপনারা এও জানেন যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নেতানিয়াহু ওয়াশিংটনে এসেছিলেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে কনভিন্স করে গেছেন যে এখনই সময় যুদ্ধ করার, কারণ ইরান সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। এটা একটা জিনিস। আর ভিন্ন হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডস। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টার্মে আমরা দেখেছি তার তার জামাতা জারেড কুশনারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের সঙ্গে শান্তি চুক্তি সম্পর্ক স্বাভাবিকরণ হয়েছে। ইউএই মনে করা যাক, ইভেন ইউই দূরের সেই মরক্কোর সঙ্গে পর্যন্ত আমরা দেখেছি, আমরা সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা হয়েছে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট মনে করে রিপাবলিকানরা, প্রেসিডেন্ট ট্রাম্পরা এবং ইসরায়েল লবি। একটা লক্ষ্য হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ হয়, সেটা একটা ট্রাম্পের জন্য বিরাট পলিটিক্যাল ভিক্টরি হবে। কারণটা বুঝতে হবে। এই চুক্তি কথা বলছি, আমরা একটু আগে বুঝিয়ে বললাম চুক্তি হচ্ছে ইরানের সঙ্গে। এই চুক্তিতে কিন্তু রিপাবলিকান দলের কট্টরপন্থীরা একদম খুশি না। তারা মনে করে যে এই আমার সুযোগ ইরানকে ধ্বংস করার, এই আমার সুযোগ ইরানের রেজিমকে পরিবর্তন করার। তা না করে আমরা কি করছি, চুক্তি করছি, যে চুক্তিতে ইরানকে আমরা $12 বিলিয়ন রিলিজ করে দিচ্ছি। ওবামা সাহেব কয়েক বিলিয়ন ডলার দিয়েছিলেন, তাতে মহাকাণ্ড হয়ে গেছিল ওবামার সময়। আর আপনি এখন $12 বিলিয়ন প্রাথমিকভাবে, আলটিমেটলি $32 বিলিয়ন আপনি রিলিজ করে দেবেন, এটা তো এদের চোখে মোটি ভালো গ্রহণযোগ্য নয়। ঠিক এই অবস্থায় ট্রাম্প সাহেব বলছেন যে ওয়েট, আমি করছি কি, আমি বাধ্য করব আরব দেশগুলিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ করতে, and that will be a political gift to America's right wing। কেমন রিপাবলিকানরা যেমন মনে করেন লিন্ডজি গ্রাহাম হাততালি দিয়ে বলেছেন এটা হলে খুব ভালো হয়, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভালো হয় ইসরায়েলের, ওয়ান্ডারফুল। পাকিস্তান, ক্যান ইউ বিলিভ ইট, পাকিস্তান দুদিন আগে কি বলেছে, ইসরায়েল হচ্ছে শয়তান দেশ, তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ কোনো প্রশ্নই ওঠে না। সৌদি আরব মুখে কিছু বলেনি, আমরা জানি সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যতক্ষণ না প্যালেস্টাইন প্রশ্নে কোনো সুস্পষ্ট আমরা পথরেখা পাচ্ছি, ততদিন পর্যন্ত সম্পর্ক স্বাভাবিকরণ হবে না। কারণটা কি, কারণ সৌদি আরবের 99% লোক ইসরায়েলের বিপক্ষে। এই অবস্থায় যদি এমবিএস চানো, রাজপুত্র যদি চানো সম্পর্ক স্বাভাবিক করতে, তিনি কিন্তু পলিটিক্যালি বিপদে পড়বেন। ফলে ট্রাম্প সাহেব এই উনি ল্যাঙ্গুয়েজটা কি, অবলিগেটরি, এই চুক্তি স্বাক্ষরের একটা অবলিগেশন হচ্ছে তোমার চুক্তি, তোমাকে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করতে হবে। কিন্তু এটা হাস্যকর একটা ব্যাপার মাত্র। ট্রাম্প সাহেব তার সমর্থকদের খুশি করবার জন্য এই পলিটিক্যাল ক্যারেটটা ঝুলিয়েছেন, বাট দিস উইল নট ওয়ার্ক সিম্পলি। আমি আপনাকে লেখা পাঠিয়েছি, দেখবেন ইন্টারেস্টিংলি, হারেস পত্রিকা বলছে, হারেস ইসরায়েলি পত্রিকা, তারা বলছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলি ট্রাম্পকে আর বিশ্বাস করে না, তার উপর ডিপেন্ড করতে পারে না। সে কারণে কি হচ্ছে, উল্টো তারা ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবার, আতাত গড়বার একটা প্রক্রিয়া শুরু করতে পারে। এই যুদ্ধের ফল একটা দাঁড়াবে কি, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে
দূরে সরে যাবে এবং তার পরিবর্তে আরব দেশগুলি, উপসাগরীয় দেশগুলি ইরানের সঙ্গে একটা সামরিক এবং অর্থনৈতিক চুক্তিতে যুক্ত হতে পারে।